ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম বলো। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। তুমি এখানে থাকবে, তুমি এখানে থাকবা, কার কি হয় না হয় ঠিক করে দিবে। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء। ঐতিহ্যবাহী শাহ কামালিয়াত মদিনাতুল উলুম তেলিপুকুর মাদ্রাসার আল কামাল ছাত্র কর্তৃক আজকের এই বার্ষিক তামাদ্দুম প্রতিযোগিতার সম্মানিত সভাপতি ও সুদক্ষ বিচারক মণ্ডলী ও ন্যায়নিষ্ঠার কলম হাতে সুদক্ষ বিচারক মণ্ডলী ও পরিবারের মাজা ছিন্ন করে এলমে নবী অন্বেষণে আশাবত্র জামিয়ার আমার পানপ্রিয় একদল তলবেলেম ভাইরা, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। বক্তৃতার শুরুতে শুকরিয়া জ্ঞাপন করছে মহানবুল আলামিনের, যিনি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা আপনাকে আমাকে মুসলমান বানিয়ে ক্ষান্ত হননি, বরং আমাদেরকে আশরাফুল মাখলুকাত নামে আখ্যায়িত দিয়েছেন। সকলে সেই মহানবুল আলামিনের জন্য একবার উঁচু কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্বের দুধ রহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, যিনি জাহিলিয়াতের যুগকে স্বর্ণের যুগে রূপান্তরিত করেছেন, সকলে সেই রহমাতুল আলামিনের প্রতি একবার অন্তঃস্থল থেকে দুরূদ শরীফ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন যে আজকে আমাকে যে টপিকটি দেওয়া হয়েছে সেটি হলো জাতির সেবায় উলামায়ে কেরামের অবদান। যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় তাহলে সেই টপিকের উপরে কিঞ্চিত পরিমাণ আলোচনা চালানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাতির সেবায় উলামায়ে কেরামের অবদান বলতে গেলে আমরা বলবো উলামায়ে কেরাম সমাজকে বিশুদ্ধ কুরআন পাঠ ও আত্মশুদ্ধি অর্জন ও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুশীলনের মাধ্যমে একজন মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে পারিবারিক জীবন ও রাজনৈতিক জীবনে সম্পূর্ণ আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে এবং পশুর কাতার থেকে তুলে নিয়ে এসে মানুষত্বের কাতারে নিয়ে এসে দাঁড় করায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে আসহাবে সুফফা প্রতিষ্ঠার মাধ্যমে গুণাধর আরব সমাজকে পুরো বিশ্ববাসীর সামনে কোরআনের আলোকে আলোকিত করে মডেল হিসেবে পেশ করেছিলেন। আজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আসহাবে সুফফার দায়িত্ব পালন করছেন আমাদের হক্কানি উলামায়ে কেরামগণ। কারণ আজ থেকে 1450 বছর পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামকে তার উত্তরাধিকারী হিসেবে বানিয়ে সার্টিফিকেট দিয়ে গিয়েছিলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সম্মানিত তাওহীদি জনতা, আজ বিভিন্ন ইন্ডিয়া মিডিয়াগুলোতে তারা একটি ভুয়া খবর প্রচার করে থাকেন যে স্বাধীন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নাকি উলামায়ে কেরামের কোনো অবদান ছিল না, কিন্তু বাস্তবতা পুরোটাই উল্টা। ইতিহাস বলছে উলামায়ে কেরামের তাজা রক্তের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আজ উলামায়ে কেরামের সেই দেশ সেবামূলক গৌরব অবদানের কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্বাধীন বাংলার দিকে নজর পড়ে ব্রিটিশ কবিজদের, তারা 1601 সালে তাদের আস্তানা ভারতবর্ষে তারা আস্তানা গাড়েন এবং তৎকালীন নবাব সিরাজউদ্দিন দৌলার কাছ থেকে তারা বাংলার তারা সাহায্য প্রার্থনা করে। সিরাজউদ্দিন দৌলা তখন তাদেরকে সাহায্য সহযোগিতা করেন, তারা তখন চলে বলে কৌশলে 4টি প্রদেশের গভর্নর পেয়ে যায়। তারা 1757 খ্রিস্টাব্দে মির্জা জাফরের মতন কিছু বিশ্বাসঘাতকদেরকে নিজেদের দলে নিয়ে এসে তারা এই বাংলার স্বাধীনতাকে তারা সিরাজউদ্দিন দৌলার কাছ থেকে তারা বাংলার স্বাধীনতাকে তারা কেড়ে নেয়। তারা যখন ক্ষমতা হাতে পেয়ে যায় তখন তারা এই বাংলা জাতির উপরে তারা চলায় নির্যাতনের স্টিম রোলার, হাজার হাজার মসজিদ মাদ্রাসা রক্ষিত জমিন তারা দখল করে নেয়। শুধু তাই নয়, তারা মুসলমানদের 800 বছরের ঐক্যকে তারা ভেঙে চুরমার করে দেয়। সম্মানিত তাওহীদি জনতা, যখন ভারতবর্ষের ভাগ্য আকাশে নেমে আসে কালো মেঘের ছায়া, আমরা দেখেছি সে সময় সক্রিয় হয়ে উঠেছিলেন দারুল উলুম দেওবন্দের সংগ্রামী আলেম সমাজ। কেননা বাতিল যখন আগমন করলো কাবিলের আকৃতিতে, হক তখন আগমন করেছিল হাবিলের আকৃতিতে। বাতিলের আগমন যখন ঘটেছিল আবু জাহেলের আকৃতিতে, হকের সূর্যোদিত হয়েছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী আয়াতে। বাতিলের আগমন যখন করলো খবিসদের রূপ নিয়ে, তখন হক তখন আগমন করলো দারুল উলুম দেওবন্দের রূপ নিয়ে। সম্মানিত হাজিরিন, পরিশেষে কবির ভাষায় 2টি লাইন টেনে আমার এই বক্তৃতা টানছি ইনশাআল্লাহ। তারা আমাদের পূর্বসূরি যাদের নিয়ে গর্ব করি, তারা আমাদের পূর্বসূরি যাদের নিয়ে গর্ব করি, কোন মুখেতে বড়াই করো লওতো দেখি তাদের ঝুরি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।